ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর, এবং ভাঙচুর বলবো না, সেটা একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘটনা। এই ঘটনা বাংলাদেশের অন্য দুই রাজনৈতিক দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এই দুই দল কিভাবে দেখছে। স্বাভাবিকভাবে মানুষের এটা নিয়ে একটা উৎসাহ উদ্দীপনার বিষয় থাকে, একটা আগ্রহের বিষয় থাকে, এবং যখন অনেকটাই ইঙ্গিত করা হয় যে এই ঘটনায় জামায়াতে ইসলামী এবং বিএনপি তারা কিছুটা আনন্দিত, খুশি, এবং কিছুটা সেই প্রতিশোধের স্পৃহা যে হ্যাঁ, বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে ক্যান্টনমেন্টে, এবং জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তারা সেটায় অংশ নিয়েছেন কিনা, তাদের নেতাকর্মীরা পরিচয় গোপন রেখে অংশ নিয়েছেন কিনা, সেরকম আলোচনা আছে। সে প্রেক্ষিতে জামাতে ইসলামীর প্রতিক্রিয়া জানা গেছে। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেছেন যে এই যা পরিস্থিতি হয়েছে, পরিস্থিতির জন্য শেখ হাসিনা তিনি নিজে দায়ী। বলে নেই যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার প্রতিক্রিয়া জানিয়েছেন। বিবিসির মাধ্যমে আমরা জানতে পারি যে তিনি বলেছেন যে এটা একেবারেই একটা মানে তার দিক থেকে তিনি এটা আবেগঘন প্রকাশ করেছেন যে এই বাড়িটা ভেঙে দেওয়া, ইতিহাস গুড়িয়ে দেওয়া যাবে না, একটা বাড়ি ভেঙে দিলে ইতিহাস গুড়িয়ে দেওয়া যাবে না। তিনি এই জন্যে বাংলাদেশের মানুষের কাছে বিচার দিয়েছেন। বিএনপি কি বলছে? বিএনপির নেতারা কিছু কিছু বলছে, সোশ্যাল মিডিয়ায় বলছে। আমি রিপন সাহেবকে দেখলাম, তিনি এখন ইদানিং বেশ একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলেন। তিনি বলছেন যে বেগম খালেদা জিয়ার বাড়ি যখন গুড়িয়ে দেওয়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন যারা এখন মায়া দেখাচ্ছেন। এটা বিএনপির অনেক মানুষই এটা ধারণ করে, কিন্তু বিএনপি ফর্মালি, আমি যেদিন 5 ফেব্রুয়ারি 2025 ভাঙা হলো তার পরদিন দুপুর নাগাদ বিএনপির দায়িত্বশীল পদ থেকে দলের অবস্থান জানিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। হ্যাঁ, ভেতরে ভেতরে বিএনপির মানুষজন খুশি খুশি হতে পারে, এবং এই খুশি যে অরিজিনালি সুদূর প্রসারী কোনো খুশি থাকে না, এটা বিএনপির সবচেয়ে ভালো বোঝার কথা। কারণ ক্যান্টনমেন্টের বাড়িটি শেষ করে দিয়ে, লুটিয়ে দিয়ে, ভেঙে দিয়ে শেখ হাসিনা তখন খুশি ছিলেন, পরিতৃপ্ত ছিলেন, আজকের পরিণাম ভোগ করছেন। আজকে যদি সেইটায় সেরকমভাবেই বিএনপি খুশি হয়, তাহলে ভবিষ্যৎ কি হবে লিখে দেওয়া যেতে পারে না। বারবারই আমি বলি, 75 সালে কেউ কল্পনাই করে নাই শেখ মুজিবুর রহমানের মেয়ে একটা সময় বাংলাদেশ আবার 17 বছর শাসন করবে। সুতরাং রাজনীতিতে প্রেডিকশন বলতে কোনো কিছু সবসময় কাজ করে না। ফলে বিএনপির দিক থেকে নিশ্চয়ই প্রতিক্রিয়া থাকবে ভালো মন্দ মিলিয়ে। আমি শুধু এইটুকু বলবো যে তারা একেবারে ব্যালেন্সিং একটা প্রতিক্রিয়া দিবে। এইটা স্ট্রেট ফরওয়ার্ড তারা সমালোচনা করবে আওয়ামী লীগ, উচ্ছেদ, ভাঙচুর, সেগুলোর ইতিহাস নিঃসন্দেহে। তবে দায় যেন বিএনপির কাঁধে না আসে, আজকে নয়, ভবিষ্যতে বিএনপি যখন ক্ষমতায় আসবে সেই সময় যেন এইটা যা ঘটেছে সেটার জন্য বিএনপিকে কলঙ্কিত না হতে হয়। ঠিক এই ধরনের একটা প্রতিক্রিয়া বিএনপি থেকে আসবে, এটা মোটামুটি সুনিশ্চিত, বা বিএনপির সোর্স তাই বলছে। বিএনপি যে চুপ করে আছে এই ঘটনায়, এটা সেটারই ইঙ্গিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া মনে করে দিই, 5 তারিখ রাত প্রায় 8টার আশপাশ থেকে শুরু করে তার পরদিন সকাল পর্যন্ত ধানমন্ডি 32 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা তার স্বামীকে নিয়ে যে বাসায় বসবাস করতেন, ধানমন্ডির সুধা সদনের বাড়ি, তার ভাইদের খুলনার বাড়ি, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের বাড়ি, তারপর বিভিন্ন জেলা আওয়ামী লীগ সভাপতি, সহসভাপতির বাড়ি, সেগুলো সব কিছুই গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটটা নিয়ে বিএনপির প্রতিক্রিয়া মানুষ যেটা জানতে চায় সেটা নিশ্চয়ই অন্যায় নয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে।